এক বৃদ্ধ মানুষ তার সামনে একটি ঝকঝকে ধাতব গোলা দেখতে পেল। গোলাটার ভেতরে ছিল একটি ছোট্ট বাচ্চা। সে শিশুটিকে বাড়িতে নিয়ে এলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই বাচ্চা 6 বছরের একটি মেয়েতে পরিণত হলো। তার স্ত্রী তাকে নিজের মেয়ের মতো গ্রহণ করলো এবং তার নাম দিল এমা। কিন্তু গ্রামের অন্য বাচ্চারা তাকে ভয় পেতে শুরু করলো। একদিন এক ছেলে তার দিকে পাথর ছুঁড়ে মারে। এমা শুধু হাত বুলিয়ে দেয় আর সাথে সাথেই তার ক্ষত ঠিক হয়ে যায়। একদিন বাড়ি ফেরার পথে এমা একটি আহত হাঁস দেখতে পায়। সে আলতো করে ছুঁতেই হাঁসটির শরীর থেকে তীর বের হয়ে যায় এবং সে সুস্থ হয়ে ওঠে। গ্রামবাসীরা এটা দেখে ভয় পেয়ে যায়। কয়েকজন শিকারী এসে বলে এমা একটি দানব, তাকে গ্রাম থেকে বের করে দিতে হবে। বৃদ্ধ আর তার স্ত্রী অনেক অনুরোধ করার পর সবাই শান্ত হয়। কিছুদিন পর বৃদ্ধ সেই ধাতব গোলার একটি টুকরো নিয়ে লোহার কারিগরের কাছে যায়। কারিগর জানায় এটি অত্যন্ত মূল্যবান ধাতু, যার দাম দিয়ে সে সারা জীবন আরামে থাকতে পারবে। তখন বৃদ্ধ পুরো গোলাটাই লুকিয়ে ফেলে। এরপর তারা শহরে গিয়ে অনেক জিনিস কেনে, কিন্তু বাড়ি ফিরে দেখে এক সুন্দরী মেয়ে বসে আছে। প্রথমে তারা ভাবল ভুল বাড়িতে এসেছে। তখন মেয়েটি বলে সেই এমা, এখন সে বড় হয়ে গেছে। এমার সৌন্দর্য লুকিয়ে রাখা যায় না। লোকজন তাকে দেখতে বাড়ির সামনে ভিড় করতে থাকে। খবর পৌঁছে যায় রাজপ্রাসাদে। 3 রাজপুত্র এসে তাকে বিয়ের প্রস্তাব দেয়। এমা শর্ত দেয় যে তার জন্য সোনার ডাল, আগুনে না পোড়া বল অথবা ড্রাগনের মুক্তা আনতে পারবে সেই তাকে বিয়ে করতে পারবে। প্রথম রাজপুত্র সোনার ডাল নিয়ে এলো, কিন্তু সেটা নকল ছিল। দ্বিতীয় জনের বল আগুনে পুড়ে গেল। তৃতীয় জন ড্রাগনের কাছে পৌঁছলেও ব্যর্থ হয়ে ফিরে এলো। হঠাৎ এমার ক্রিস্টাল বল জ্বলে উঠল। তার সব মনে পড়ে গেল সে আসলে চাঁদ থেকে এসেছিল। তার স্পেসশিপ দুর্ঘটনায় নষ্ট হয়ে গিয়েছিল। পূর্ণিমার রাতে তার লোকেরা তাকে নিতে আসবে। তার মা ভয়ে ক্রিস্টালটি পুকুরে ফেলে দিয়েছিল, কিন্তু সেটাই ছিল তার শক্তির উৎস। ক্রিস্টাল ছাড়া এমা অচেতন হয়ে পড়ে। রাজপুত্র ক্রিস্টাল খুঁজে পেয়ে তাকে ফিরিয়ে আনে। এমা সুস্থ হয়, কিন্তু তখন পূর্ণিমার রাত এসে গেছে। আকাশ থেকে একটি মহাকাশ চাঁদ নেমে আসে। সবাইকে বাঁচাতে এমা নিজেই আলোয় এগিয়ে যায় এবং ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়।